একদম দিদি, তুমি তথ্য দর্শকদের জানাচ্ছিলে একদম সঠিকভাবে। এবং যখন দেশ জুড়ে বামেদের বান্ধের একটা উত্তেজনার ছবি আমরা দেখছি, ঠিক সেই সময় আমাদের সীমান্ত ঠিক একইভাবে সেখানে এই মুহূর্তে উত্তেজনার ছবি, বিশেষত পাকিস্তান সীমান্ত মানে আমাদের ওয়েস্টার্ন বর্ডার জুড়ে এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা বলে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি। এবং আজকে যে প্রশ্নটা সব থেকে বড় হয়ে উঠছে যে আজকে কি ফের যে রাফাল বা আমাদের সুখোই বা আমাদের যে মিরাজ বা MiG-29 সেগুলো কি আজকে পাক আকাশের দিকে ঠিক উড়বে বা পাক সীমানায় উড়বে? এবং একই সঙ্গে ইতিমধ্যে যে ছবি আমরা পাচ্ছি যে আতঙ্কিত পাকিস্তান তারা তাদের তরফে তাদের F-16 ওড়ানো শুরু করেছে তাদের আকাশে, এবং তুরস্ক থেকে রাশি রাশি কারি অস্ত্র কিনছে বাংলাদেশ সেই ডিল চূড়ান্ত করার জন্য। তুরস্কের বিশেষ ঢাকায় পৌঁছেছে, সেই তথ্য আমরা আসবো। সবার আগে যেটা প্রশ্ন বা বলতে হয় যে এই মুহূর্তের ছবিটাকে, এই মুহূর্তে তুমি দেখবে যে দুদিন আগেই আমরা জিরো আওয়ারে গতদিনই বলেছিলাম যে ইন্ডিয়ান নেভি একটা তথ্য জানিয়েছিল, যেটা হুঁশিয়ারি দিয়েছিল। সেই হুঁশিয়ারি ছিল যে কয়েকটা ছবি আমরা দিয়েছিলাম আমাদের ফ্রিগেট, আমাদের ডেস্ট্রয়ার দিয়ে, যে এগুলোর সঙ্গে ব্রহ্মস আছে, কোনো রকম মিস অ্যাডভেঞ্চার করলে ফলাফল আসবে। এবং আমাদের সেইগুলোর একদম অভিমুখ ছিল পূর্ব দিকটি, অর্থাৎ বাংলাদেশের দিকে। ঠিক সেই সময় ভারতের তরফে পশ্চিম সীমান্তে অর্থাৎ পাক সীমান্তে নোটাম জারি করা হয়েছে। এবং নোটাম জারি করার পরেই অর্থাৎ আজকে এবং আগামীকাল এই নোটাম জারি করেছে ইন্ডিয়ান আমাদের এয়ারফোর্সের তরফে এই নোটাম জারি করা হয়েছে। এবং নোটাম জারি করার সঙ্গে সঙ্গেই যে ছবিটা অবধারিতভাবে উঠে আসছে যে আমাদের তরফে রাফাল, আমাদের তরফে সুখোই, MiG-29 সেই সব কিছুই এখন পাক সীমানায় একেবারে অ্যাক্টিভ ওরা শুরু করেছে। আমাদের মহড়া চলবে দুদিন ধরে। এই তথ্যটা সামনে আসার পরই একটা অদ্ভুত আতঙ্ক তৈরি হয়েছে পাকিস্তানের মধ্যে। এবং পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে করাচি পর্যন্ত, করাচি ইসলামাবাদ পর্যন্ত ওদের F-16 ফাইটার জেট, ওদের JF-17 সবগুলোকে আমরা শাটডাউন করেছি এর আগে। এই সমস্ত কিছু আকাশে উঠতে শুরু করেছে গত রাত থেকে। সেই ছবি আমরা স্ক্রিনে রাখার চেষ্টা করব। এবং ওদের দুটো অ্যাওয়াক্স প্লেনগুলো কী হয়, এগুলো মূলত তথ্য সংগ্রহ করে। ওদের মোট অ্যাওয়াক্স ছিল, দুটোকে আমরা অপারেশন ফার্স্ট পার্টে শটডাউন করেছি। এখন 6টা আছে, 6টার মধ্যে 2টো অলরেডি আমাদের সীমানা ঘেঁষে উঠছে বা আমাদের থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছে। কি এরকম একটা আতঙ্কের ছবি জানা যাচ্ছে। এবং তোমাকে বলে রাখবো যে ওদের যে টোটাল এয়ার ডিফেন্স সিস্টেম ছিল HQ-9, যেটা চাইনিজ এয়ার ডিফেন্স ছিল, 15টি ছিল। তার মধ্যে অপারেশন সিঁদুর ফার্স্ট পার্টে আমরা 11টিকে ডিস্ট্রয় করেছি, ধ্বংস করে দিয়েছি, এবং 4টি অবশিষ্ট আছে। যে তথ্য গোয়েন্দা রিপোর্ট অনুসারে আমাদের কাছে আসছে যে বালুচিস্তান থেকে 4টি এয়ার ডিফেন্সকে ইতিমধ্যে ইসলামাবাদে এবং লাহোরে এসে ইনস্টল করেছে, অর্থাৎ একটা নিরাপত্তার চাদর তৈরি করতে চাইছে। তাহলে কি শেহবাজ শরীফ বা আসিম মনির, যিনি নিজেকে ফিল্ড মার্শাল বলে ঘোষণা করেছেন, তারা কি আশঙ্কা করছে যে আবার ব্রহ্মোস হিট করবে, আবার পাকিস্তানের বিভিন্ন অংশে এরকম ব্রহ্মোস আছড়ে পড়তে পারে বা স্ক্যাল্প বা হ্যামার আছড়ে পড়তে পারে? কারণ অপারেশন সিঁদুরের প্রথম পার্টে আমরা দেখেছি যে পাকিস্তান বর্ডারে বা পাক সীমানায় আমরা এ ধরনের মহড়া 3 থেকে 4 বার করেছিলাম। তারপর আমরা ফাইনাল প্রত্যাঘাতে গেছিলাম। ফলে আজ থেকে নতুন করে মহড়া পাক সীমানায়। তাহলে যে প্রশ্নটা আসবে, তাহলে কি ফের আমরা কোনো বড়সড় এয়ার স্ট্রাইক বা ক্লিনজিং অপারেশনের দিকে যাচ্ছি? এই প্রশ্নটা আমরা রাখছি। আমরা তো উত্তর জানবো না, উত্তর জানবেন ডিফেন্সের কর্তারা।